চুপ চুপ চলে ট্রেন গাড়ি। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আর আমি এখন ভিডিওটা শুরু করছি কুচবিহার স্টেশনে বসে। আসলে আমি আজকে বাড়ি যাচ্ছি। আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে আমি কয়েকদিনের মধ্যে বাড়ি যাব। তো ফাইনালি আজকে সেই দিনটা, আজ আমরা বাড়ি যাচ্ছি। আর তোমাদের দাদাভাই আমাদের স্টেশনে ছাড়তে এসেছে। আসলে ও ছুটি পায়নি, তো ও এখন বাড়ি যাচ্ছে না। আমার বাবা এসছে আমাকে নেওয়ার জন্য, তো বাবার সাথে আমি বাড়ি যাচ্ছি। তো অনেকগুলো ব্যাগ হয়েছে, মানে বড় বড় 3-4খানা ব্যাগ। তো বাবার আর কি শরীরটা একটু খারাপ, তো বাবা আর কি ব্যাগগুলো বয়ে নিয়ে যেতে পারবে না। ওর জন্য তোমাদের দাদাভাই এসে ট্রেনে তুলে দিয়ে ও ওখান থেকে চলে যাবে, আবার ক্যাম্পাস চলে যাবে। আর আমরা এখান থেকে বাসে চলে আসবো, মানে এখান থেকে আমরা বাড়ি চলে আসবো। তো ওই বসে বসে মানে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আসলে আমাদের ট্রেনটা 12:30টার সময়, আর আমরা 11:30টার দিক করে ঢুকে গেছি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটা দৌড়াদৌড়ি ছিল, মানে দৌড়াদৌড়ি বলতে কি ব্যাগ গোছানো ছিল। আর ছোট বাচ্চা, তারপরে একদমই নিউবর্ন বেবি, দুজনকে নিয়ে এত ভাগাদৌড়ি হয় না। আর সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দিয়ে বাচ্চাদের নিয়ে রেডি করিয়ে টুকিটাকি জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো গুছিয়ে ওই করতে করতে লেট হয়ে গেছিলো। তো বাস মিস হয়ে যাবে, মানে আমরা তো গৌরীপুর থেকে যে বাস ধরেছিলাম কুচবিহার স্টেশনে আসার জন্য, ওই বাসটা মিস হয়ে যেত। তো ওই বাসটা মিস হয়ে গেলে আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে। তো সেই জন্য আর সকালবেলা টাইম হয়ে ওঠেনি। আমরা স্টেশনে বসে বসে টাইম পাস করছি। আর তোমাদের দাদাভাইকে বললাম, তুমি যাও কিছু খাবার নিয়ে আসো, খাবার প্যাক করে নিয়ে আসো। কারণ আমরা সকালবেলা শুধু ব্রেকফাস্ট করে বেরিয়ে এসেছি, টিফিন বানিয়ে আনতে পারিনি, ওই টাইমটুকু ছিল না। আর ও যে খাবার আনতে গেছে সেখানে গিয়ে আটকে গেছে, কারণ আমাদের জন্য দুপুরের জন্য ভাত নেবে, আর রাতের জন্য রুটি প্যাক করে নেবে। রাতে তো কিছু খেতে হবে। আমরা ট্রেন থেকে নামবো তখন রাত 12টা বেজে যাবে। আর 12টা কত রাতে বাড়ি গিয়ে কী খাবো, তখন আর কিছু খেতে ইচ্ছা হবে না। যে কারণে আমি বললাম তো রুটিটা প্যাক করে নিও। কিন্তু সমস্যা রুটি আনতে গিয়ে ও কোনো দোকানে রুটি খুঁজে পাচ্ছে না। অনেক কটা দোকান ঘুরেছে, তো একটা দোকানে যাই হোক পেয়েছে। সেখানে রুটি, মানে ওরা বললো একটুখানি দাঁড়ান, আমরা রুটিটা সঙ্গে সঙ্গে করে দেবো। তো সেই করতে গিয়ে লেট হয়ে গেছে। আর ওদিকে ওর লেটের খবর শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়, কারণ এতগুলো ব্যাগ, আর এদিকে ট্রেনের অ্যানাউন্স করছে, তো বুঝতে পারছি না কী করব। তো সেজন্য খুবই চিন্তা হচ্ছিল। যাই হোক, তোমাদের দাদাভাই অনেক দৌড়ে দৌড়ে এসে বহুত কষ্ট করে ট্রেনটা আমরা পেয়েছি। নাহলে পরে কী হতো বলো তো, স্টেশনে বসে বসে আমাদের ট্রেনটা মিস হয়ে যেত। কারণ ও না আসলে আমরা ব্যাগগুলো নিয়ে যেতেও পারছি না, আর দুটো বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে দৌড়াতেও পারবো না। তো অনেক দৌড়াদৌড়ি করে করে পেয়েছি। কিন্তু ট্রেনে ওঠার সময় আমি আর কোনো ভিডিও করতে পারিনি। আর তোমাদের দাদাভাই যখন ট্রেন থেকে নেমে যায়, ওর না মুখের দিকে তাকানো যাচ্ছিল না, খুবই মন খারাপ করছিল। আসলে আমরা বিয়ের 1 বছর বাদে আমাকে কোয়ার্টারে নিয়ে যায়। আমার বিয়ে হলো 7 বছর হয়েছে। তো 6 বছর থেকে দুজনে একসাথেই আছি, কখনো একা ছেড়ে যাই না, একসাথে ছুটি যাই, একসাথেই ফিরে আসি। আর এখন এই ছেলে মেয়েকে ছেড়ে যে ওকে 1-1.5 মাস থাকতে হবে একা, ওটা ভেবে ওর কষ্ট হচ্ছে। শুধু বলছে আমি ঘরে গিয়ে আমার একটুখানিও মন লাগবে না, মন খুব খারাপ করবে। তো বললাম কিছু করার নেই, যাও গিয়ে কদিন থাকো, 1 মাস পরে তো ফিরে আসছো। তো যাই হোক, ও চলে গেছে। আমরা এখন কি করব, বসে আছি। আমি বসে বসে ছেলেকে শুয়ে দিয়েছি, আর ওইদিকে মেয়ে আর বাবা ওপরে শুয়ে আছে। আর আমাদের সিটটা ছিল সাইড আপ আর সাইড লোয়ার। এতদিন পর বাড়ি যাওয়ার আনন্দে মনে আমার লাড্ডু ফুটছে। তো ছেলেকে কোলে নিয়ে বসে বসে গান করছিলাম। চুপ 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 চলে ট্রেন গাড়ি, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? স্বামীর সাথে দেখা করতে, দাদার সাথে দেখা করতে, না দিদুনের সঙ্গে দেখা করতে? বলো হাই, আমি আজ প্রথম বাড়ি যাচ্ছি সবার সঙ্গে দেখা করতে। জানো তো, আমার 2 মাস বয়স হয়ে গেল, আমার সাথে এখনো কারোর সাথে দেখা হয়নি, শুধু দিদুন দাদুর মামা ছাড়া। বাবা মা তো অবশ্যই। আমি আজ প্রথম ট্রেন গাড়ি
চুপ 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 করে বাড়ি যাচ্ছি। আমি আর মা নিচে বসে আছি, দিদি আর দাদাই ওপরে শুয়ে আছে। তাহলে আমি এতক্ষণ অত করে ঘুমিয়ে নিয়েছি, এখন আর ঘুম আসছে না। এখন একটু মা ঘুমাবে, আমার তো সেটা ভালো লাগছে না, মাটা কেন ঘুমাবে। ওই জন্য আমি উঠে দেখো দুষ্টু দুষ্টু করছি, ধিটিং ধিটিং করে নাচ করছি, ধিটিং ধিটিং করে, ধিটিং ধিটিং করে। হ্যাঁ, আর একদম ঘুম আসছে না। বাবা তো চলে গেছে আমাদের ট্রেনে তুলে দিয়ে। বাবার খুব মন খারাপ করছে, বাবার চোখ মুখ কালো হয়ে গেছে। বললো আমাদের এত তাড়া ছিল, আমার বাবা একটু কোলেও আমি যেতে পারলাম না। খুব ভেগে ভেগে ট্রেনটা ধরেছি, তো বাবার কোলেও যেতে পারলাম না। হ্যাঁ, ওখানে ওখানে বাবার 1 মাস পর চলে আসবে, আমি তখন আসবো কই। এখন বাড়ি যাই, সবার কাছে যাই, সবার সাথে একটু দুষ্টু দুষ্টু করি। হ্যাঁ, চলে ট্রেন গাড়ি, কুকুর সিটি করে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? স্বামীর সাথে দেখা করতে, দাদার সাথে দেখা করতে, না দিদুনের সঙ্গে দেখা করতে? বলো হাই, আমি আজ প্রথম বাড়ি যাচ্ছি সবার সঙ্গে দেখা করতে। জানো তো, আমার 2 মাস বয়স হয়ে গেল, আমার সাথে এখনো কারোর সাথে দেখা হয়নি, শুধু দিদি দাদু আর মামা ছাড়া। বাবা মা তো অবশ্যই। আমি আজ প্রথম ট্রেন গাড়ি চুপ 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 করে বাড়ি যাচ্ছি। আমি আর মা নিচে বসে আছি, দিদি আর দাদাই ওপরে শুয়ে আছে। তাহলে আমি এতক্ষণ অত করে ঘুমিয়ে নিয়েছি, এখন আর ঘুম আসছে না। এখন একটু মা ঘুমাবে, আমার তো সেটা ভালো লাগছে না, মাটা কেন ঘুমাবে। ওই জন্য আমি উঠে দেখো দুষ্টু দুষ্টু করছি, ধিটিং ধিটিং করে নাচ করছি, ধিটিং ধিটিং করে, ধিটিং ধিটিং করে। হ্যাঁ, আর একদম ঘুম আসছে না। বাবা তো চলে গেছে আমাদের ট্রেনে তুলে দিয়ে। বাবার খুব মন খারাপ করছে, বাবার চোখ মুখ কালো হয়ে গেছে। বললো আমাদের এত তাড়া ছিল, আমার বাবা একটু কোলেও আমি যেতে পারলাম না। খুব ভেগে ভেগে ট্রেনটা ধরেছি, তো বাবার কোলেও যেতে পারলাম না। হ্যাঁ, ওখানে ওখানে বাবার 1 মাস পর চলে আসবে, আমি তখন আসবো কই। এখন বাড়ি যাই, সবার কাছে যাই, সবার সাথে একটু দুষ্টু দুষ্টু করি। হ্যাঁ, এদিকে ছেলেও বাড়ি যাওয়ার আনন্দে মনের খুশিতে দেখো মাকে কত আদর করছে। আর আমরা মা ছেলে এভাবেই যতক্ষণ ট্রেনে বসেছিলাম এভাবেই গল্প করতে করতে পুরো সময়টা কাটিয়েছি। কখনো ও ঘুমিয়েছে, কখনো ওকে কোলে বসিয়ে বসিয়ে সময় পাস করেছি। সেটা ও ঘুমায়, কিন্তু আমার তো আর ঘুম আসে না, তো শুয়ে শুয়ে ওই করছিলাম। আর এখন বাজে হচ্ছে রাত 11:15, আর আমরা নেমে পড়েছি ট্রেন থেকে খাগড়া স্টেশনে। আর এখান থেকে আমাদের বাড়ি থেকে গাড়ি ডাকা ছিল, তো গাড়ি চলে এসছে। আপনাদের সঙ্গে আবার কালকে সকালে দেখা হবে, আর আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে বাড়ি পৌঁছে যাব। তো গুড নাইট বন্ধুরা সবাই।